বক্তৃতা, ভাষণ, সভা করলেই শিল্প হয় না। এই জন্যে হচ্ছে মানুষ, সারা রাজ্যের মানুষ যদি মনে করে এখানে শিল্প হবে, তবেই শিল্প হবে, তার আগে হবে না। এখনো তো বিচার পাইনি, কিন্তু বিচারের আশায় আমরা আশা নিয়ে বসে আছি, কবে বিচার হবে। যারা বিরোধী পার্টি তারা বলবে শিল্প এখানে চাই, যারা সিপিএম করে তারা বলবে এখানে শিল্প চাই, যারা আমাদের এই জমি নিয়ে আন্দোলন করেছিল তারা কিন্তু বলবে না যে শিল্প চাই। এখন কিন্তু দেবু মালিক এখনো ঘোরাফেরা করছে। এখন ওকে দেখলে আমার বুকে একদম যন্ত্রণায় জ্বলে যায়। প্রথমে বলুন স্যার কেমন আছেন? কেমন থাকবো বলতে ভালো নেই, কারণ আমাদের একটাই চিন্তা, মেয়ের চিন্তা। কারণ মেয়ে চলে যাবার পর যে কোনো অনুষ্ঠান হোক যাই হোক, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মন খুব খারাপ হয়ে থাকে। তা ভালো বলতে বলা যায় না, ওই চলে যাচ্ছে এই পর্যন্ত। আজকে তো প্রধানমন্ত্রী এসেছেন সিঙ্গুরে, শিল্প হবে এই আশ্বাস দিয়ে। হ্যাঁ, আজ তো প্রধানমন্ত্রী এসেছিলেন, ভাষণ দিলেন। আমি টিভিতে আমি সব দেখেছি। আমি ওখানে যাইনি, কিন্তু আমি টিভিতে সবই দেখেছি। যা ভাষণ দিলেন, মানে শিল্প, উনি বলছেন যে শিল্প এখানে হবেই, আমরা টাটাকে নিয়ে আসবো। আমি একটা কথা বলি, বক্তৃতা, ভাষণ, সভা করলেই শিল্প হয় না। এই জন্যে হচ্ছে মানুষ, সারা রাজ্যের মানুষ যদি মনে করে এখানে শিল্প হবে, তবেই শিল্প হবে, তার আগে হবে না। মুখ্যমন্ত্রী তো এসেছিলেন, সিঙ্গুর আন্দোলন করেছেন। হ্যাঁ, দিদি তো এখানে তো বরাবরই আসেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কবার এসেছিলেন। তা এবারেও তো আপনার ক তারিখে আসবে বলছে, এখনো ডেটটা ঠিক ফাইনাল হয়নি। উনি সভা করবেন, উনি তো আসবেন। আপনি এখনো দলেই আছেন? হ্যাঁ, আমি দলে আছি। মানে আগে যেরকম সবসময় কলকাতা পড়ে থাকতাম, প্রত্যেক প্রচার আমি করতাম, এখন আর সেটা করি না। এখন একটু কমে গেছে। কেন? কারণ হচ্ছে আমার আর ভালো লাগে না। প্রথম কথা হচ্ছে বয়সও হচ্ছে, শরীরও ঠিক নেই। আর আমার ভালো লাগে না। ডাক পান যাওয়ার জন্য? হ্যাঁ, ডাক আসে মাঝে মাঝে, আমি আজ যাই না। নাকি কিছু দিন, বিশেষ কিছু দিনই শুধু ডাক পান তার মানে? না, এত ডিটেলস আমি বলবো না কিন্তু, কারণ আমার ভালো লাগে না, আমি যাই না। মেয়ের বিচার পেয়েছেন? না, এখনো মেয়ের বিচার পাইনি। সেটা নিয়ে এখন তো খুনিরা ঘুরে বেড়াচ্ছে। ওই যে দেবু মালিক, ওরা তো লোহার কোর্টে 6 মাস জেল হয়েছিল, হাইকোর্ট থেকে একটা বেল পেয়েছিল, ওখান থেকে ওরা জামিন পেল। জামিন পেয়ে এখন তো ঘুরে বেড়াচ্ছে। আর এখনো কিছু হয়নি এখনো পর্যন্ত। আমি একটু দিদির আশাতেই আসি। দিদিকে আমি একদিন বলেছিলাম যে কেসের ব্যাপারে কি হয়েছে। এবার দিদি তো আমাকে একটু আশা দিল, বললো ঠিক আছে, হবে। স্যার এই রাজ্যে বিচার ব্যবস্থা যেখানে আমরা দেখতে পাচ্ছি অভয়া বিচারহীন, এখন আপনারাও বিচার পাননি, তামান্না বিচারহীন, বিচার ব্যবস্থার উপর কি আস্থা আছে? এখনো তো বিচার পাইনি, কিন্তু বিচারের আশায় আমরা আশা নিয়ে বসে আছি, কবে বিচার হবে। আর শহীদ দত্ত, ও তো উপরওয়ালা তাকে ডেকে নিয়েছে, মহান কাজ করেছিল, কুষ্ঠব্যাধি হয়ে স্বর্গে চলে গেছে। এখন কিন্তু দেবু মালিক এখনো ঘোরাফেরা করছে। এখন ওকে দেখলে আমার বুকে একদম যন্ত্রণায় জ্বলে যায়। খুনিরা এখনো ঘোরাফেরা করছে? হ্যাঁ, ও তো দেবু মালিকের বাড়ি আমার বাড়ি থেকে 15 মিনিটের রাস্তা। 15 মিনিটের রাস্তা, এই সামনে বেড়াবেড়িতে ওর বাড়ি। পরবর্তীতে পার্টি ডাকলে যাবে? কাকে? আপনাকে? না, আমাকে তো, আমি তো, আমাকে তো আমি দল আমি তো ছেড়ে দিইনি। ডাকলে আমি যাব, কারণ 21শে জুলাই ডাকে। আর একটা হচ্ছে জাগো বাংলার এতে ডাকে।
আমরা যাই। কিন্তু অনেকেই তো আজকে একেবারে সিঙ্গুরে যারা এসেছিলেন সাধারণ জনগণ সেই টাটার মাঠে তারা বলছেন তো দিদি শিল্প আনতে পারেনি, দিদি ভাওতা দিয়ে গেছিলেন। হ্যাঁ, এটা কথা তো ঠিক নয়। যারা বিরোধী পার্টি তারা তো বলবেই। যারা বিরোধী পার্টি তারা বলবে শিল্প এখানে চাই। যারা সিপিএম করে তারা বলবে এখানে শিল্প চাই। যারা আমাদের এই জমি নিয়ে আন্দোলন করেছিল তারা কিন্তু বলবে না যে শিল্প চাই, এ কথাটা বলবে না। কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে তো একেবারে মেয়ের বিচারের জন্য কি রাস্তাতেও কেটেছিলেন। হ্যাঁ, সেটা দেখা যাক কি হয়। বিচার পাবেন আশা আছে এখন? আশা নিয়ে তো বসে আছি, বিচারের আশায়। এই আশা নিয়েই বসে আছি।